হাজার বছরের গুপ্তধন পাহারা দিচ্ছে সাপ। ৮৮৪ সালে নির্মিত যোগীর ভবনে রয়েছে ৪টি মন্দির। তার পাশেই রয়েছে একটি পরিত্যক্ত ভিটা। এই ভিটায় নাকি রয়েছে ধন সম্পদ। জনশ্রুতি আছে এই ধন সম্পদ নাকি বাংলাদেশের মানুষের ২.৫ দিনের খোরাক। ফসলের মাঠের পাশেই রয়েছে সেই ভিটা যেখানে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করে না। অন্ধকার ভিটার নিচে লুকিয়ে আছে গুপ্তধন, যা পাহারা দিচ্ছে সাপ। এখানে নাকি মাটির নিচে আছে স্বর্ণের ডেক, স্বর্ণ মুদ্রা। এসব স্বর্ণ মুদ্রা যারা আত্মসাৎ করতে চায় তাদেরকে করতে হয় মৃত্যুবরণ। কবিরাজ, সাধু যারাই এই ধন সম্পদ সংগ্রহ করতে চেয়েছে তারা কেউ মৃত্যুবরণ করেছে অথবা কেউ পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখানে রয়েছে যোগীর ভবন। বেহুলা লক্ষিন্দর যে কূপের পানি খেয়ে জীবিত হয়েছিল সে কূপ ও স্বর্ণের ডেক, সবকিছু মিলে এ যেন এক রূপকথার গল্প। অজানা এই গুপ্ত ধনের সন্ধানে যাচ্ছি আমি। আজ আমার সফর সঙ্গী সালাম ভাই। বগুড়া শহর থেকে একটি সিএনজি রিজার্ভ করে যাত্রা শুরু করছি মনসা দেবীর বাসস্থানের উদ্দেশ্যে। বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নে যোগীর ভবনের অবস্থান। এখানে অনেক টাকা সম্পদ আছে, কেউ নিতে পারেনি এখন পর্যন্ত। সম্পদ লওয়ার জন্যে এখানে রাস্তা থেকে আসন দিছিল, এই রাস্তা থেকে মানে এখানেই বেহুশ হয়ে গেছে, তোর মারাও গেছে। কাকার কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই ভিটার মধ্যে নাকি অনেক ধন সম্পদ লুকিয়ে আছে। এই ধন সম্পদের প্রতি তো মানুষের একটা লোভ থাকবে স্বাভাবিক। তো এই ধন সম্পদ আত্মসাৎ করার জন্য অনেকে চেষ্টা করছে। আসলে মনসা দেবী হচ্ছে সাপের কামড় থেকে রক্ষা করার দেবী, অনেকে তার পূজা করেন। তবে এই ভিটায় কিন্তু অনেক ধন সম্পদ লুকিয়ে আছে এবং এটা অর্জন করার জন্য যারা আসে তারা যদি এখান থেকে এক কোদাল মাটিও কাটে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়, সেটা কথিত কথা এবং এলাকাবাসীর কাছ থেকে আমরা এটাই জানতে পারি। এই মনসা দেবীর বাসস্থানের পাশেই রয়েছে কিছুটা দূরে যোগীর ভবন বা মন্দির, যেটাই বলি সেটা অনেক পুরাতন একটি মন্দির। সেই মন্দিরটা বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে। সেই মন্দিরটা আমরা দেখব, তার আগে আরও দু একজন এলাকাবাসীর কাছে এই ভিটা সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, মাঝে সাঝে দেখা যায় সাপ আছে। তারপরে অন্য মানুষ খননও করেছিল, এটি বিশাল কিছু আছে। তো মেলা মানুষ করছে, খনন করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে কিন্তু পারেনি। ঘুরে ওই কাছে যায় আর নিতে পারে না। এখানকার ওদের হলো সংযোগ এখানে, বুঝছেন, ওই যে মন্দিরের বাসস্থান মনসা দেবীর মন্দির। মন্দির, হ্যাঁ, ওটা মন্দির। ওটা প্রাচীনতম আগেকার 1119 সালে জন্ম, ওটা লেখাই আছে। ওমরাতে এই পরিষদের ওই সাইডে একটা আছে আবার, ওটা এখন ওটা তো খনন গেছে, ওটা তেমন লিয়ে গেছে সম্ভবত। ওটা হচ্ছে কারণ ওটা একটা ঘোপা আসলো, এটাতে পারেনি। এটা মেলা চেষ্টা করছে, বহুত লোক আছে চেষ্টা করছে, কেউ কেউ মারাও গেছে এখানে, বুঝছেন। এটা পদ্মার ঘোপা, এখানকার ইচ্ছাকৃতভাবে যাক দিবি তাই সে পাইব, যাক না দিবি তাক পাইবি না। এখনো কি মাঝে মধ্যে কোনো কবিরাজ টবিরাজ এসে চেষ্টা আছে? মেলা আসে, চেষ্টা বহুত আছে, হ্যাঁ বহুত আছে, কিন্তু আসে কুল পায় না। সাপ বাড়ায়, বহু সাপ বাড়ায়, তো যখন আর আসে তখন সাপ বাড়ায়। বেহুলা লক্ষিন্দর সাপে কাটার পরে এখানে সুস্থতার জন্য নিয়ে আসছিল, সেটা তো এখানে নিয়ে আসছিল। আবার ওখানে একটা পাতা ছিল, ওই যে মন্দিরের ওই সাইডে একটা মন্দির আছে, ওখানকার পাটা ছিল। ওই পাটা আমরা দেখছি নিজে, মানে ওই ওষুধ পিষিছে, 2 মুঠো সাইড ক্ষয় লেগে গেছে। ক্ষয় লাগলে পরে সে পাটাটা তুলে এখন বর্তমান মহাস্থান জাদুর ঘরে আছে। তারা বলে গেছে যে ওখানে যার বাচ্চা কাচ্চা না হচ্ছিল সেখানে ওটি হয়তো খই ফেলে দিলে, মানে ওই কানস উঠলে পরে বাচ্চা কাচ্চা হচ্ছিল, ব্যাং ট্যাং উঠলে এলে মানে হয়নি, বাচ্চা কাচ্চা হয়নি, যার বাচ্চা কাচ্চা নেই। কানস শব্দটি একটি আঞ্চলিক ভাষা বা স্থানীয় নাম, যা কোনো বিশেষ কুয়া বা পুকুরকে বোঝায়। খনন করবে লিছিল, বুঝছেন, খনন করবে অনেক নিচে থেকে ওই একটা হিন্দু লোক কামার করে কয়, ওটা অলিন কামার, ওই উপর থেকে ভাঙ্গে মানে চাপ ধরছে, চাপ ধরে ভয়েতে উঠে আসে, লাস্টের লোকটা মারাই গেছে। বহুত গভীর, তো দরজা পার আসলে ওখান থেকে দরজা একের চলে গেছে এমন পিড়াপাট, ওখানে একটা ঘোপা আছে, এখনো বর্তমান আছে। মনসা দেবীর বাসস্থান থেকে এখন আমরা যোগীর ভবনের দিকে হেঁটে যাচ্ছি। হেঁটে যেতে আমাদের আনুমানিক 2 থেকে 3 মিনিট লাগবে। আমরা যোগীর ভবনের যে বর্তমান পরিস্থিতি বা ইতিহাস কি বলে সে বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো। তো বর্তমানে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে বিষয়টি আপনাদেরকে আগে তুলে ধরবো।
884 সালে 4টি মন্দির নির্মাণ হয় এই যোগীর ভবনে। তার মধ্যে একটি এই যে আমার পিছনে দেখতেছেন কালী মন্দির। এই কালী মন্দিরে কিন্তু এখনও বর্তমানে পূজা হয়। এখানে এই যে অনেকে পূজা করছে, প্রসাদ রেখে গেছে দেখছেন। আর এই পাশে আছে দুর্গা মন্দির, আর ওই যে দেখতে পাচ্ছেন মহাদেব মন্দির, পাশে রয়েছে শিব মন্দির। আসলে এগুলি হাজার বছরের ইতিহাস। তবে এইখানে যে একটা কানজ কূপ আছে, ওই কূপের পানি খাইয়াই কিন্তু বেহুলার স্বামী লক্ষিন্দর সুস্থ হয়েছিলেন, সেটা আমরা কথিত কথা থেকে জানতে পারি, অথবা জনশ্রুতি আছে যে বিষয়টা আমরা বলি আর কি। তো আমরা এখন কূপের দিকে যাচ্ছি। কূপটা আসলে দুর্গা মন্দিরের পিছনে, আমরা ওই সাইডটা একটু দেখাই। আর যে কথাটা বলতে হয় যে এই কূপের পাশ দিয়ে নাকি একটা গুপ্ত রাস্তা আছে, যে রাস্তাটা আপনার মহেশতনগড় পর্যন্ত গেছে। তো আমরা এই যে কূপের কাছাকাছি চলে আসছি, কূপটা আপনাদেরকে একটু দেখাই। আসলে আমরা সাধারণত কূপ বলতে যে কুয়াগুলা চিনি, সেই কুয়াগুলা কিন্তু এত বড় আকৃতির থাকে না এবং গোল আকৃতির থাকে। আমরা বেহুলার বাপের বাড়িতে যে কুয়াটা দেখছি গোল আকৃতির বড় ছিল, পঞ্চমুখ আলা কুয়া যেটা বলে আর কি। কিন্তু এই কূপটা 4 কোণা আকৃতির এবং কূপটা খুবই বড়। আর এই কূপের মূল যে বিষয়টা হচ্ছে হলো অনেকের মনোবাসনা পূরণের জন্য, যে বাচ্চা হয় না বা রোগ ব্যাধি হইলে এখানে এসে মানত করতো। মানত করাতে কি হতো, এই কূপ থেকে যদি মাছ উঠতো, ওই মাছটি তাদেরকে খাওয়িয়ে দিলে যে মনের বাসনা পূর্ণ হতো। এই বিষয়টা আর কি জানার পরে আমার খুব অদ্ভুত লাগছে। তো কূপটা খুবই বড়। তো এখানে এই যে এক ভাই আছে, ভাইয়ের কাছ থেকে একটু বিষয় শুনি যে এলাকারই এই যে কূপ, এই কূপে নাকি মানত করলে মনের বাসনা পূর্ণ হইতো। এটা নিয়ে আপনি কি জানেন? কোন সাথে একটু আপনার বাপদাদার মুখে কি শুনছেন? মনে করেন যে মানুষে বলে যে ওইখানে মানুষ করলে বাচ্চা কাচ্চা হয়, এবারে অসুখ বিসুখ হলে মানুষ করলে ভালো হয়। তারপর আমরা শুনছি যে কূপের পাশ দিয়ে একটা রাস্তা আসলো। আস্থা ওটাই তো আর যাওয়ার রাস্তা ওটাই যাওয়ার রাস্তা না? ওটাই যাওয়ার রাস্তা অবাস্তবের মতোই যে এখানে পানি থাকতো, আবার ওই পাশ দিয়ে রাস্তা ছিল না। গাতিনিরা হ্যাঁ কিভাবে আসলে গাঁথনিটা কিভাবে কাটছে আসলে বাবার বিষয়। এই যে অনেক ওর থেকে ওই পর্যন্ত ভাঙে গেছে দেখছেন না? হ্যাঁ ভেঙে গেছে। এমন সিস্টেম ভাবে গাঁথিছে, এমন সিস্টেম ভাবে ঘুরে তুলিছে। আর নিচ দিয়ে রাস্তা ছিল, এখানে পানি উঠতো না। হ্যাঁ। আসলে ইতিহাসের প্রতি দুর্বলতা আছে, এগুলি দেশে না ঘুরলে বোঝা যাবে না। তবে এইসব বিষয় মানে মাথায় ধরে না, কি সুন্দর করে নিখুঁতভাবে গাঁথনি দিছে, 1000 বছরের গাঁথনি, তারপরে এখনো অটলভাবে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মনসা দেবীর বাসস্থান, যে অলৌকিক একটি ভিটা আছে সেই ভিটার কাহিনী, এবং যৌগিক ভবনে যে 4টি মন্দির আছে 1000 বছরের পুরনো। বেহুলা লক্ষিন্দার স্বামী মানে লক্ষিন্দার যেখানে এসে কূপের পানি পান করে সুস্থ হয়েছিল, সেই সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। তো ইতিহাসের প্রতি আমার দুর্বলতা আছে, দেশের বিভিন্ন অঞ্চলে আমি ঘুরে বেড়াই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।